ধরে দাঁড়িয়েছি, দুইটি গান করব। গানের পাশে যেভাবে গান আসে সেইভাবে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করব। তা আমাদের এশার নামাজ যখন দণ্ডায়মান ছিল, সময়ের জন্য আমি দাঁড়াতে পারি নাই। দেওয়ান সাহেব একটি দরবারি গান করে বসেছিলেন, আমি আসিয়াছি বাবাজান তোর দরবারে, কবুল করো বাবাজান হীনদাসীরে। মানে আমি ভক্ত হয়ে তোমার দরবারে আসছি, তুমি আমাকে কবুল করো। এখানে আমি একটু আলাপ রেখে যাইতে চাই, সেটা হলো যে জায়গায় যাই, কোরআনের মধ্যে যদি যাই, এখানে আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, বাণী টাকার শেরে খোদা মাওলা আলীর। হিন্দু ধর্মে যদি যাই, শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি বললেন আত্মানং বিদ্ধি। সক্রেটিস বললেন নো দাই সেলফ। লালন সাইজি বললেন যার আপন খবর আপনার হয় না, আপনাকে চিনতে পারলে যায় সেই অচেনাকে। আমাদের ঝিটকা শরীফের দেওয়ান শাহ আব্দুল রশিদ চিশতি বললেন চিনো আমার মন, চিনো পাঞ্জাতন, জাতের রুহু পঞ্চজন বিরাজ করে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পাত্রী, যা কিছু বলি, সমস্ত গোত্রের, সমস্ত ধর্মের মূল একটাই কথা, তুমি তোমাকে চিনো, তুমি কে। আমি আমাকে চিনলে তাহলে আমি আমার রবকে চিনবো, আমার আল্লাহকে চিনবো। আর আল্লাহ বলেছেন হে আমার বান্দাগণ, দুনিয়াতে থেকে যে আমি আল্লাহ আমাকে চিনলো না, দুনিয়াতে যেমন অন্ধ, কাল হাসরের মাঠেও সে অন্ধ হয়ে উঠবে। আর ওই অন্ধের জন্যই আল্লাহ বানাইছে হইল জাহান্নাম। তা আমি এই একটা কথাই রেখে গেলাম, নিজেকে নিজে যদি আমি না চিনতে পারি, দয়ালের দরবারে হুদাহুদি গেলাম আর আইলাম, খাইলাম আর ঘুমাইলাম আর ভালাইলাম, কোনো লাভ নাই। লাভ আছে বাবা? অনেকে আসি না আমরা, বছরে 2-3 বার করে গুরু দরবারে যাই, ওরস করি, মাহফিল করি, দয়ালের কাছে একটু বসি, আয়া ভরি, ঝামেলা শেষ। এই রকম পিসাব আমার দরকার না, এরকম ভক্ত আমি না। আচ্ছা, আমার হইল নগদ দেনা পাওনা যেখানে আছে আমি ওখানে আছি। আচ্ছা, কারণ মানব জন্মটা অনেক সাধনা করে পেয়েছি, আর পাবো কি পাবো না এই কর্মের উপর নির্ভর করে আমার আল্লাহ আমাকে কি আমার কর্মের উপর নির্ভর করবে আমি মানুষ হব নাকি পশু হব। যেহেতু কামেল একটা মুর্শিদের কাছে আমাদের যেতে হবে, শুধু যাওয়া আশা কইরা ঘুমাইয়া খাইয়া ফালাইলেই লাভ হয় না যদি কোনো কর্ম আমি না করি। আর আমি একলা একলা কোনো কর্ম করতে পারব না যদি আমার দয়ালে আমারে না দেয়। এই জন্য যেহেতু গুরু শিষ্যের ভাব নিয়ে বলেছেন, এই একটা কথাই, আমি আমাকে চিনতে চাই, আমি কে। আমি কে? আমি কি মৌসুমী? না, এটা আমার নাম। কে রাখছে? আমার মা বাবা। আমিটা কে? আমার মালিক আমাকে কেন দুনিয়াতে পাঠাইলো, সেই কর্ম আমার দ্বারা হচ্ছে কিনা, এই বিষয়াদি আপনার কাছ থেকে আমি একটু জানবো, শুনবো, শিখবো। ছোট্ট করে একটি গান। ফরমায় নবীর হাদিসে গো, ভালো ভালো ভালো, ফরমায় নবীর হাদিসে
চেনা যাই কিসেতে গো দয়াল রে আপনাকে আপনি যে না যাই চেনাই আল্লাহকে ও যে চেনাই আল্লাহ চেনা ফরমায় নবীর হাদিসে গো ফরমায় নবীর হাদিসে আপনাকে আপনি চেনা যাই কিসেতে গো আপনাকে আপনি চেনা রোজা কিংবা নামাজ পড়া কালেমা কি হজ যাকাত দেওয়া রোজা কিংবা নামাজ পড়া আপনারা তো নামাজ পড়েন না বাবারা নামাজ পড়া কেউ কখনো কইছেন বা কইতে পারছে পর্যন্ত যে আমি আল্লাহকে দেখছি আমি আমারে দেখছি সাধক বললেন রোজা কিংবা নামাজ পড়া কালেমা কি হজ যাকাত দেওয়া হজে গিয়েও আমার রসুলকে দেখে না দেখে কি সাইজির গানের মধ্যে আছে মক্কায় গিয়ে হজ করিয়ে রসুলের রূপ নাহি দেখি আবার মদিনাতে যাইয়া রসুল তার রওজা দেখি রাসূল রাসূল বলে ডাকি ওই নাম নিলে বড় খুশি থাকি শান্তিতে থাকি দয়াল নামাজ পড়ছি 5 ওয়াক্ত রোজাও রাখছি 30টা হজেও গেছি যাকাতও দিলাম কুরবানি দিলাম কালেমা পাঠ করলাম কোনো কিছুতেই আমি আমারে আজ পর্যন্ত দেখলাম না দর্পণ শব্দের অর্থ আয়না আয়নার সামনে দাঁড়াইলে দেখা যায় আমার চেহারা কেমন আমার চোখ কেমন নাক কেমন তাই না উচ্চতা কত কিন্তু ভিতরে যে কথা কয় আমি তারে একটু চিনবো আসতে বাজাও বিরক্ত লাগে আপনাদের আপনারা সাধক পরশালী দেওয়ান বাবা জানের এলাকার মানুষ হ্যাঁ আপনাদের নিয়ে আমি গর্ববোধ করি বাবা এক মেয়ের স্বামী মারা গেছে কান্না করে স্বামী মারা গেলে স্ত্রী কানবে না বাবা একে অন্যের পরিপূরক ওই রাস্তা দিয়ে এক সাধু যায় বাড়ির সামনে আইসা ডাক দিয়া কয় ও মা তুমি কাঁদো কেন আপনি কেমন প্রশ্ন করলেন আমি কাঁদি কেন আপনি বুঝেন না দেখেন না আমার স্বামী মারা গেছে কয় ও মা সত্যি তোমার স্বামী মারা গেছে কয় আপনি কি আমার সাথে ঠাট্টা করেন কয় না ঠাট্টা করি না সত্যি কি তোমার স্বামী মারা গেছে কয় দেখেন না এটা আমার স্বামীর লাশ ডেকে ডেকে বলেছিল সাধু মা গো ওইটা তোমার স্বামীর লাশ কিন্তু ও তোমার স্বামী না ভিতরে যে পাখিটা না থাকলে কেউ কথা বলতে পারে না একজন আঘাত করলে প্রতিঘাত করতে পারে না দাঁড়াইতে পারে না চলতে পারে না ও মা তোমার স্বামীর ওই বডিটার মধ্যে যে আত্মাটা ছিল যে পাখিটা ছিল যদি ওর সাথে ভালোবাসা করতা যদি ওরে চিন্তা তাহলে কখনোই তোমাকে ছেড়ে যাইতো না ও দরদি আমি আমার ভিতরের মানুষটাকে চিনতে চাই বাহ 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 আমার ভিতরে কে আছে হাতের কাছেই নড়ে চড়ে ধরতে চাইলে ধরা দেয় না কে কথা কয় তাকে চেনাও যায় না রোজা কিংবা নামাজ পড়া কালেমা কি হজ যাকাত দেওয়া রোজা কিংবা রোজা কিংবা নামাজ পড়া কালেমা কি হজ যাকাত দেওয়া তাম্বি ভারী পাঞ্জে তাম্বি ভারী পাঞ্জে কানা নিষ্পরিচয় কই তাতে গো নিষ্পরিচয় কই তাতে
আপনাকে আপনি চেনা যাই কিসেতে গো আপনাকে আপনি চেনা কাবাতে নিয়ে নিরূপণ আপন কাবার নাই অন্বেষণ আপন কাবার নাই অন্বেষণ কাবাতে নিয়ে নিরূপণ আপন কাবার নাই অন্বেষণ খলিলের কাবাই কি খলিলের কাবাই কি কখন আপনাকে পারি আমি দেখিতে গো পারি আমি দেখিতে আপনাকে আপনি চেনা যাই কিসেতে গো আপনাকে আপনি চেনা আপনারে আপনি চেনা যাই কিসেতে গো আপনাকে আপনি আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে তুন্তু কই রুকু সেজদা দিলে ও তুন্তু কই রুকু সেজদা দিলে খোদার দিদার কই মিলে খোদার দিদার বলো কই মিলে আপনাকে আপনি চেনা যাই কিসেতে গো আপনাকে আপনি চেনা যে চেনাই আল্লাহকে যেই চেনাই মাওলাকে চেনা ফরমায় নবীর হাদিসে গো ফরমায় নবীর হাদিসে আপনাকে আপনি চেনা যাই কিসেতে গো দয়াল রে আপনাকে আপনি চেনা মাঝ ভান্ডারি গাউসুল আজম ও ভান্ডারি তুমি পারের কর্ণধার এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার বাবা এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার গাউসুল আজম পরশ বাবা গাউসুল আজম ও ভান্ডারি তুমি পারের কর্ণধার এই অধীনের ভাঙ্গা নৌকা কইরা নিও পার বাবা এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার গাউসুল আজম পরশ বাবা গাউসুল আজম দয়াল বাবা তুমি পার কর্ণধার এই অধীন ভাঙ্গা তরি কইরা নিও পার বাবা এই অধীন ভাঙ্গা তরি কইরা নিও পার আমি তোমার নাম ভরসা করি সারিলাম এই ভাঙ্গা তরি গো আমি তোমার নাম ভরসা করি ও দয়াল সারিলাম এই ভাঙ্গা তরি গো ওরে তোমার নাম ভরসা করি আব্বাস ফকির সারিলাম এই ভাঙা তরি গো ডুবাও ভাষাও যাহাই করো ভাষাও ডুবাও
যাহাই করো চাই শুধু চরণ তোমার এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার বাবা এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার ওরে গাউসুল আজম পরন বাবা গাউসুল আজম ও বান্ধারি তুমি পারের কর্ণধার এই অধীনে ভাঙা তরি কইরা লয় পার বাবা এই অধীনে ভাঙা তরি কইরা লয় পার। দিন ইসলাম চোকদার মামা আসছেন মামার প্রতি সালাম শ্রদ্ধা জানাই মামার বন্ধু মহল যারা তাদের সকলের প্রতি সালাম জানাই ওরে আওয়াল আখের জাহের বাতে মালু ফকির তুই তো আমার সহায় সম্বল ওরে আওয়াল আখের জাহের বাতে ও বাবা তুই তো আমার সহায় সম্বল রে ওরে আওয়াল আখের জাহের বাতে করম ফকির তুই তো আমার সহায় সম্বল চাই না বেহের ভয় নাই তো যোগ চাই না বেহের ভয় নাই তো যোগ তুমি শুধু হও আমার দিনে ভাঙা তরি কইরা লয় পার বাবা এই অধীনে ভাঙা তরি কইরা লয় পার ওরে গাউসুল আজম ও ভান্ডারি গাউসুল আজম পরন বাবা তুমি পারের কর্ণধার এই অধীনে ভাঙা তরি কইরা লয় পার বাবা এই অধীনে ভাঙা তরি কইরা লয় পার। ওরে তুমি আমার নামাজের রোজা ভালো ফকির তুমি আমার কেবলা কাবাও তুমি আমার নামাজ রোজা ও বাবা তুমি আমার কেবলা কাবা গো ওরে তুমি আমার আরে নামাজের রোজা বিরোধ ফকির তুমি আমার কাবা কেবলা গো করি সকাল সন্ধ্যা গুরু পূজা সকাল সন্ধ্যা গুরু পূজা গুরু নাম করেছি এই অধীনের ভাঙা তরি কইরা নিও পার বাবা এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার গাউসুল আজম বান্দারে গাউসুল আজম পরন বাবা তুমি পার কর্ণধার এই অধীনে ভাঙা তরি বাবা কইরা লয় পার এই অধীনে ভাঙা তরি কইরা লয় পার। যদি নাম নিয়ে ডুবে মরি মইনুল বাবা কলঙ্ক হবে তোমারি গো যদি নাম নিলে তুমি মরি ও বাবা তোমার তো হবে তোমারি গো যদি নাম নিয়ে ডুবে মরি অসীম বাবা কলঙ্ক হবে তোমারি গো মানিক দেওয়ান কয় মইনুল বাবা মানিক দেওয়ান কয় মইনুল বাবা নিও এই জীবনের এই অধীনের ভাঙ্গা তরি কইরা লইও পার পিরোজ ফকির এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার গাউসুল আজম ও ভান্ডারি গাউসুল আজম আব্বাস ফকির গাউসুল আজম মালু ফকির তুমি পারের কর্ণধার এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার বাবা এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার বাবা এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার
শিষ্য নাকি এই ভাবধারা থেকে প্রশ্ন কিন্তু কয়েকটা হয়ে গেছে। মানে এমনি ছাই তার উপরে বাতাস, পালা কথা শুনতেই চায় না আজকের যারা কমিটি, যে দু একটা কথা না বললেই যেটা হয় না ওইটাই বলবেন। কিন্তু এখন মোটামুটি কথার একটা ব্যবস্থা করে দিছে। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, এই মানুষ জীবনে এই কথাগুলো জানার খুব দরকার, জানার এবং বোঝার দরকার। কারণ আমরা যদি পৃথিবীতে আই সেই থেকে আমাকে তো আল্লাহ একটা কারণে পাঠাইছে নাকি, কিসের কারণে পাঠাইলো? আবার এই পৃথিবীর মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা বাবারা? মানুষ যে শ্রেষ্ঠ জাতি হইল, কেন হইল? আর এই মানুষ কি? আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী দেওয়ান বলেছেন, ঘরের মানুষ আপন ঘরে বিরাজ করে গোপন বেশে, মানুষ চিনবি তোরা কিসে, মানুষ ধরবি তোরা কিসে। লালন সাইজি বলেছেন, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলি সোনার মানুষ হবি। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন, আরতির থালা তসবির মালা আসিবে না কাজে, মানুষ করবে মানুষের সেবার সকল কর্মই বাজে। একজন মা, নাম তার মাদার তেরেসা, তিনি বলেছেন, দৃশ্যবান মানুষকেই যদি তুমি ভালোবাসতে না পারো, তাহলে অদৃশ্য ঈশ্বরকে কিভাবে ভালোবাসবা তুমি, যাকে তুমি কোনোদিন দেখোই নাই। তার মানে এই মানুষের মধ্যেই তার ভালোবাসা, তার প্রেম রয়েছে। আবার আমরা মানুষ, জালালউদ্দিন খাঁ বললেন, গানের মধ্যে হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে, কই না তারে মানুষ হইতে কয়জন পারে। আমার দয়াল পরশচান গান লিখছে, অসৎসঙ্গ ত্যাগ করিয়া সৎ মানুষের সঙ্গ নিবি, মানুষ যদি হবি। এই মানুষে নাই ভেদাভেদ ছোট বড়, সকল শাস্ত্রেই মানুষ বড়, মানুষ হইয়া মানুষ ধরো তবেই তারে পাবি। তাই পরশ কয়, করতে হয় তোর মানুষের পাইরবি, যেমন ফেরেশতারা সেজদা করে সামনে রাইখা আদম ছবি। তাহলে এই মানুষের মধ্যে সেই মানুষ, এই মানুষকে যদি চেনা যায়, একটা আয়নার সামনে যদি আপনি নিজেকে দাঁড়া করান, আপনার নিজেকে আপনি দেখতে পাবেন। তদ্রূপ মুর্শিদকে বলা হয় ইরফানি আয়না। ওই আয়নার মধ্যে যখন আপনি আপনার নিজেকে দেখতে চাইবেন, তখন আপনাকে আপন চিনার একটা ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে ব্যবস্থা হবে আমার আর কথাবার্তার দরকার নাই, কথা যেহেতু শুনতে নারাজ। আর আপনারা যদি বলেন দয়ালের দয়া, আমাদের তো কথা বলার সাধ্য নাই। লালন সাইজি বললেন, নরে চরে হাতের কাছে খুঁজলেও জনম ভর মিলে না, কে কথা কয় রে দেখা যায় না। কথা হলো লতা, গাছের শত্রু লতা, মানুষের শত্রু হলো কথা। অনেক সময় কথা ভালো লাগে, অনেক সময় কথা আবার বিরক্ত লাগে। আপনারা যদি বলেন অবশ্যই দু একটা কথা হবে, যে কথা কোনো বাজে কথা না, কোনো ফায়েসা কথাবার্তা না, আল্লাহ রাসূল ওলি আল্লাহ পীর মুর্শিদের কথাই, পিতামাতার কথাই বলে হতে। এই গানটা আপনারা লক্ষ্য করে শুনলেই কিভাবে কেমনি নিজেকে চিনার ব্যবস্থা আছে, এবং নিজেকে চিনার মাধ্যম দিয়ে মালিককেও দর্শনের ব্যবস্থা, সেই গানটা আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী দেওয়ান আল চিশতি কই যায় দিন ইসলাম মামা। ও যার পীর হয় কামেল, ফায়াজ হাসান যার পীর হয় কামেল, ফায়াজ হাসেল যার হইয়াছে, সে পেয়েছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান। পীরের কাছে পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান। পীরের কাছে যেমন যেতে হলে জজের
কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে দরদি লাহুদ নাসুদ মালকুদ জবরু তার ভিতরে খেলছে মাভু ওরে বাছান লাহুদ নাসুদ মালকুদ জবরু তার ভিতরে খেলছে মাবুতেই নাভি কুণ্ড হতে হাহু নাভি কুণ্ড হতে হাহু এই নাভি কুণ্ড হতে হাহুত নাসিরাবাদ ঘুরিতেছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে পীরের প্রতি আগে করো বিশ্বাস স্থাপন আপনি ভক্তি জাগবে তখন ওরে পাষাণ আগে করো বিশ্বাস স্থাপন ভক্তি নিরে প্রেম সলিলে দেখবে ভক্তি নিরে প্রেম সলিলে ওই রূপের কিরণ তথায় ভাসে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে সেই রূপ দেখতে অতি চমৎকার ওরে সে স্বরূপে রূপ রূপের আকার ওরে বাসান ওই রূপ দেখতে অতি স্বরূপের রূপ রূপের আকার ভাবে দেখলে এই জীবের রয় না বিকার জীবের রয় না ভিকার ওরে দেখলে জীবের রয় না বিকার দেখলে জীবের রয় না ভিকার ওই মানুষটা এই জগতের সব ধিক্কার দিছে দেখলে জীবের রয় না বিকার ওরে এই জগতে সব ভিকার দিছে দেখলে জীবের রয় না ভিকার ওরে দেখলে জীবে রয় না বিকার সে এই জগৎকে ধিক্কার দিছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে সাধক রজ্জব বলে এস্ক ছাড়া ওরে সেই অধরা রে যাই না ধরা রজ্জব বলে এস্ক ছাড়া
মাহফিল্লায় গেলে তোরা তারে দেখতে পাবি চোখের কাছে। আল্লাহ প্রভু বিষয় সত্য কত বিধান পীরের কাছে। আল্লাহ প্রভু বিষয় সত্য কত বিধান পীরের কাছে। এইখানেতে সাঙ্গ হলো আমার মহাজনী গান। কয় আল্লাহকে তো অনেকে দেখতে পাবে, দেখতে পায় নাই, কেউ বলে নাই। শুনেন গুণধাম, আমি মানিক দেওয়া না ধমা কাঙাল, আমি হই বাতুল। আপনারা জ্ঞানবান দিবেন চরণ ধুল। বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্র আশা নাই। আপনাদের জ্ঞানী গুণী সাধু গুরু দয়াল দরদি সকলের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই, সবার চরণ ধুলি চাই। আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আমার মালিককে দেখে দেখে এই দুনিয়ার পরে। অন্য না কামনা বাসনা নাহি আমার এই মায়ারও সংসারে। অনেকেই দেখেছে কিন্তু দেখানো সম্ভব না। এই না ধরায় হাদিসের মধ্যে পাওয়া যায় আসসালাতুল মেরাজুল মুমিনিন। সালাতে মুমিন বান্দার দিদার দর্শন হয়ে যায়, মেরাজ হয়ে যায়। কুরআন শরীফে আসছে লা সালাতিল ইল্লা বিহুজুরিল কালব, হবে না তোমার নামাজ হুজুরি কালব ব্যতীত। হুজুরি কালব যখন হয় হুজুর তখন হাজিরি সব সময়। একজন মুমিন বান্দা দেখে দেখে সালাতে মালিকের কদমে লুটায়। একজন ভক্তের কাছে আল্লাহ কাবা সৃষ্টি করেছে, ইব্রাহিম খলিলুল্লাহর কাবা। কাবা বলে জানি, আমার আল্লাহ বানাইলেন জলিল কাবা। তার নিজের হাতে নিজ কুদরতে সূরত দিলেন তিনি। আওয়ালু মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ নিজ সূরত দিয়া এই আদমকে সৃষ্টি করলেন আপেশাই কিবরিয়া। এই আদমের সেই আদম, যদি তাকে চিনতে হয় একজন কামেল মোকাম্মেল তত্ত্বদর্শী মহাপুরুষের কাছে যাইতে হয়, যার মাধ্যমে নিজেকে চেনার কৌশল, নিজেকে চেনার রাস্তা বাতাইয়া দেয়। এইটা বড় সাধনার কথা, এইটা সাধারণ বিষয় নয়। প্রথম ফানাফি শায়েক, শায়েক মানে মুর্শিদ, মুর্শিদের প্রতি ফানা হওয়া। ফানাফি রসুল, রসুলের রেসালতের সাথে মিশে যাওয়া। ফানাফিল্লাহ, নিজেকে শূন্যের জায়গায় নিয়ে নিজেকে সবকিছু লুটিয়ে দিয়ে শূন্য হয়ে যাওয়া, আল্লাহ ছাড়া অন্য কিছু নাই, এই জায়গায় পৌঁছে যাওয়া। এটা সহজ ব্যাপার না, এটা একটা ব্যাপারে হয়। কেবলা কাবা, যার যার মুর্শিদ, যার যার কেবলা, ওই কেবলায় রাখিয়া ভক্তি সুরত তার সামনে রাইখা যদি মালিককে সেজদা দেয়, সালাতের মাধ্যমে মেরাজ হয়, দলিল তার সাক্ষী। এই পর্যন্ত রাখলাম কথা, আমি বলবো কথা বলার দরকার নাই। আজকে শুধু আমরা দুইজন গান গাইয়া যাই, আমি কোনো প্রশ্ন করব না। আমার দরদির ধারে আর একটা গান গাইয়া বসে পড়ব, আপনারা শুনবেন লক্ষ্য করে। এই মানব দেহটাকে যে অনু অনু করে বিন্দু বিন্দু করে চিনতে পারে, আমি কতটুকু ভালো, আমি কেমন, আমি কি, আমি ছাড়া জগতের কেউ জানে না। আমি আমার চাইতে আমি কেমন,
আমি কি, আমার মন মানসিকতা কেমন, এটা আমার চাইতে জগতে আর কেউ ভালো জানে না। তাই নিজে থেকে নিজে যদি সংশোধন হওয়া যায়, মানুষের সঙ্গ করে, তবেই বোধহয় মানুষ হওয়া যায়। আমার দয়াল পরশচান্দের একটি গান করে আমি বসে পড়বো। যার পীর হয় কামেল ফায়েজ হাসান, যার পীর হয় কামেল ফায়েজ হাসান, যার হয়েছে সে পেয়েছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য। আছে তত্ত্ববিধান যার যার পীরের কাছে। অমুকের বাড়ি একতলা বিল্ডিং, আমার বাড়ি 2 তলা হতে হবে। অমুকের 1 পোলা বিদেশ থাকে, আবার 3 পোলা বিদেশ রাখতে হবে। অমুকের কিছু আছে, আমার কিছু থাকতে হবে। মানুষ এখন নিজেকে গুছানো, মানে দুনিয়াদারি গুছানোর জন্য মানুষ সবাই ব্যস্ত। সত্যিকার অর্থে একটু চিন্তা করে দেখবেন, এই দুনিয়াদারি আপনার সাথে যাবে না। আপনি দুনিয়াদারিটা না, যদি নিজেকে গুছানোর জন্য একটু ব্যস্ত হইতে পারেন, আমার মনে হয় তাতে করে অনন্তকালের একটা জিন্দেগি। এই 2 দিনের দুনিয়া আমাদের, আসতে একদিন যাইতে একদিন। বিজয় সরকার বলেছে 2 দিনের মুসাফির ফিরে চলো ঘরে, আসতে একদিন যাইতে একদিন। মাঝখানে এই ভবের মুসামুসি খেলা যখন শেষ হয়ে যাবে আমাদের সকাল, সকলের একদিন যাইতে হবে। তাই এই দেহ খাঁচার পাখিটাকে অবশ্যই তার সাথে একটা সম্বন্ধ রাখতে হবে। এই গানটা একটু লক্ষ্য করে আপনারা শুনেন, তবু আমি আপনাদেরকে শোনাইতেছি। ওরে আসা যাওয়া করে পাখি, আসা যাওয়া করে পাখি, আসা যাওয়া করে পাখি এই ঘরের ভিতর। বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ, কি সুন্দর বেঁধেছো মাটির ঘর। বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ। ভিতর লুকাইছে সে ঘরের কারিগর, বসত করে ঘরের ভিতরে, বসত করে ঘরের ভিতর, বসত করে ঘরের ভিতর, বসত করে ঘরের ভিতর, বসত করে ঘরের ভিতর। কে রাখে খবর? বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর, তুমি কি সুন্দর বেঁধেছো দেহ ঘর। বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর, তুমি সুন্দর বেঁধেছো মাটির ঘর। ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর। ওই পাখি রে এই দেখে 206টা হারের জোড়া চামড়া দিচ্ছে ছাউনি, তার ভিতরে নিজে যাইয়া খেলছে দিন রজনী। 206টা হারের জোড়া চামড়া দিছে ছাউনি, 206টা হারের জোড়া চামড়া দিছে ছাউনি, তার ভিতরে নিজে যাইয়া খেলছে দিন রজনী। ওরে রগের টানা হারে রাখো, রগের টানা হারে রাখো, রগের টানা হারে রাখো 2 খুঁটির উপর, ভাই রে ভাই 2 পায়ের উপর। বা ওই পাখি
বেঁধেছ দেহ ও তুমি কি সুন্দর বেঁধেছ মাটির ঘর ওই পাখিরে কি সুন্দর বেঁধেছ দেহ ঘর কি সুন্দর বেঁধেছ দেহ ঘর ওই পাখিরে কি সুন্দর বেঁধেছ দেহ ঘর বা ওই পাখিরে চিনতে চাও ওই পাখিরে তোমরা যদি কেহ চিনতে চাও একজন কামেল পীরের কাছে যাইয়া পাখি সম্বন্ধে গোপনে জিগা ওই অচেনারে তোমরা যদি কেহ চিনতে চাও আমার বড় পীরের কাছে যাইয়া গোপনে জিগা সেই অধরারে তোমরা যদি কেহ ধরতে চাও আমার খাজা বাবার কাছে যাইয়া গোপনে জিগাও সেই অচির মানুষ তোমরা যদি কেহ চিনতে চাও আমার ভান্ডারির কাছে যাইয়া গোপনে জিগাও সেই অধরারে তোমরা যদি কেহ ধরতে চাও যার যার পীর মুর্শিদের কাছে যাইয়া গোপনে জিগাও সেই অচির মানুষ তোমরা যদি কেহ চিনতে চাও আমার পীর মাতবরের কাছে যাইয়া গোপনে জিগাও সেই অচির মানুষ তোমরা যদি কেহ চিনতে চাও আমার আব্বাস ফকিরের কাছে গোপনে জিগাও সেই ধরারে তোমরা যদি কেহ ধরতে চাও আমার মালু ফকিরের কাছে গোপনে জিগাও সেই অচিনারে তোমরা যদি কেহ চিনতে চাও আমার নাগর চাঁদের কাছে যাইয়া গোপনে জিগাও সেই অচিন মানুষ তোমরা যদি কেহ চিনতে চাও যার যার দয়ালেরই কাছে যাইয়া গোপনে জিগাও তোমার গুরু দিবে বুঝাই গুরু দিবে বুঝাই তোমার গুরু দিবে চিনাইয়া গুরু দিবে চিনাইয়া তোমার গুরু দিবে বুঝাইয়া ওই পাখির খবর বা ওই পাখিরে কি সুন্দর বেঁধেছ দেহ ও তুমি কি সুন্দর বেঁধেছ দেহ ঘর ওই পাখিরে কি সুন্দর বেঁধেছ দেহ ঘর কি সুন্দর বেঁধেছ দেহ ঘর ওই পাখিরে কি সুন্দর বেঁধেছ দেহ ঘর পাখিরে এই মাটির খাঁচা ছাইরা বা ওই পাখি যাবে রে যেদিন যার যার মাটির দেহ মাটির সাথে মানিক ভান্ডারি ভাই হইবে বিলীন সেদিন কোথায় রবে বন্ধু বান্ধব তোমার আদরের ভাই দেহ খাঁচা ছেড়ে পাখি এই পোষা পাখি নিলে বিদায় হায় হায় হাহাকারে পড়ে যাবে ধ্বনি কান্দিবে আত্মীয় স্বজন গেছে আমার গুণমণি এই মাটির দেহ ছাইরা বা ওই যাবে রে যেদিন এই মাটির খাঁচা ছাইরা পাখি যাবে রে যেদিন মাটির দেহ মাটির সাথে হইবে বিলীন রে তাই পরশ কয় মরণ সেই তাই পরশ কয় মরণ ছাই দি তাই পরশ তাই পরশ কয় মরণ তাই পরশ কয় মরণ ছাই দি তাই পরশ কয় মরণ সেই দিন সফল হবে পর বা ওই পাখিরে কি সুন্দর বেঁধেছ দেহ ও তুমি কি সুন্দর বেঁধেছ দেহ ঘর ওই পাখিরে কি সুন্দর বেঁধেছ দেহ ঘর তুমি কি সুন্দর বেঁধেছ দেহ ঘর ওই পাখিরে কি সুন্দর বেঁধেছ দেহ ঘর আসা যাওয়া করে পাখি ওই আশা যাওয়া করে পাখি আসা যাওয়া
দাদু ভাই। আরেকটি গান বাউল সম্রাট পরশালী দেওয়ান বাবাজি। যার পীর হয় কামেল ফয়েজ হাসেল, যে গিয়েছে সেই পেয়েছে। পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে, কিন্তু বর্তমানে বেশিরভাগই ডুপ্লিকেট পিসাব। হ্যার চেয়ে বেশি সাধারণ মানুষ এই তত্ত্ব জানে। আপনারা কিন্তু বেজার হবেন না আমার উপরে। হ্যাঁ, কেন জানেন? ভাত খাইতে হয় চাই না, আর পিসাব ধরতে হয় যাই না। এখন ভক্তের চাইতে পিসাবের সংখ্যা সব জায়গায় বেশি। আবার এমনও কিছু পিসাব আছে, মনে করেন লক্ষ লক্ষ মুরিদান পিসাবই ভক্ত গোচিনে না। নামের সিরিয়াল, নাম্বারের সিরিয়াল, তুই কে রাজনী কবে জানি মুড়ি দইছাস, মানে পিসাবি ভক্তের চিনে না। এরকম অনেক আছে বাবা, বুঝছেন তো? এটা আপনাদের কিন্তু জানা কথা। তো সব পীরের কাছেই আল্লাহ থাকে, বিষয়টা এমন না। আমার বাবা ছিল পিসাব, এখন বাবা নাই। হ্যাঁ, গদিতে তো কারো বসন লাগবো। আমি কিচ্ছু জানি না, মুড়িদি হই নাই। লোকের চাপে বইরা আজকেই মুড়ি দইলাম, আজকেই খেলাপত নিলাম, আজকেই গদিতে বইলাম। এর কাছে কিছু পাওয়া যাইব? এরকম নাই, আছে না? অনেক আছে বাবা। এই জন্য যার তার কাছে কিন্তু মুড়ি দইেন না, তাইলে ভেজাল আছে, খুব সাবধান। লালন সাইজি বলেছেন, আগে সুজন চিনিয়া করিও প্রীতি, শেষ ভালো দাঁড়ায় যাতে, না জেনে না বুঝে মইজনা বন্ধুর পিড়িতে। যদি হয় সুজন, এক বিছানায় 10-15 জন শুইলেও সমস্যা নাই। হ্যাঁ, আর কুজন হইলে একের অধিক শুইলেই মার্ডার। না জেনে মনের গতি, জোর করে করবার যাইও না পিরিতি। এই জন্য যাচাই বাছাই করে যেন আমরা মুরিদ হই। হ্যাঁ, যারা সঠিক দয়াল, যারা সঠিক গুরু, নাইবে রসুল, আওলাদে রসুল, শত সহস্রবার মাথা নত করি, শত সহস্রবার ভক্তি করি। বাবা, আমি জীবনে বহু সাধু সঙ্গ করছি। আমাদের মানিকগঞ্জ এই পাটটা, আপনাদের এই পাটটা, সব জায়গায় নাম হলো ওরস মাহফিল, আর আমাদের এলাকায় হয় সাধু সঙ্গ। আমার জন্মভূমি কুষ্টিয়ার পাশেই, আমার রাজবাড়ী জেলা শেষ, কুষ্টিয়া শুরু, লালন সাইজির এলাকায়। তা আমাদের এখানে হয় সাধু সঙ্গ। জীবনে অনেক সাধু সঙ্গ করছি আমি, আমার গর্বের বিষয়, আমার বাবার সাথে আমি করছি। তো এমন একটা বিষয়, সাধু কি জিনিস সেইটাই আমরা অনেকে চিনি না। যার পীর হয় কামেল, কামেল পিসাবের লক্ষণ কি এটাই আমরা অনেকে জানি না। চেহারা দেখাই মনে করি না জানি। 3500-4000 টাকা দামের একটা সুন্দর পাঞ্জাবি, 3500-4000 টাকা দামের আপনাদের জয়পাড়ার লুঙ্গিগুলো অনেক ভালো, ভালো লুঙ্গি। হ্যাঁ, তো দামি দামি লুঙ্গি, ভালো ভালো পোশাক পরে, মনে করেন গলায় কয়েকটা মালা দিয়া, মোটা কইরা গদি নিয়া বইয়া, মালা টালা পরাইয়া, চেহারা টেহারাও সুন্দর, মাশাল্লাহ, মনে হয় নূরের ঝলক দিতেছে। আরে বেটা, নূর কারে কয় আগে ওইটা বুঝা, তারপরে চাইয়া ক ঝলক দেয়। হ্যাঁ, নুরি চিনি না, চামড়া সাদা, আর কই চেহারায় ঝলক দিতেছে। ও বাবা, আমরা যে সমস্ত সাধুগুরুদের সঙ্গ করছি, দয়ালদের সঙ্গ করছি না, দয়ালরা গরিব ভক্ত, ধনী ভক্ত, এটা বাছাই করে নেই। আর আজকাল অনেক পিসাব আছে, গরিব ভক্তের বাড়ি চরণ ধুলি দেয় না। যেখানে যায় মনে করেন কয়েক রকম, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, আর ডিনা পেলাম, মানে ভালো ভালো যেখানে আছে ওখানেই আছে। আবার এর ভিতরেও ভেজাল। দয়ালে কয়, খবরদার আমারে কিন্তু আইটা জিনিস দিস নিয়ে।
আচ্ছা বলেন তো আইটিয়া ছাড়া আছে কি, আসেনি কিছু? হ্যাঁ, ওই যে আগে আমাকে ভাব বৈঠকি গানের মধ্যে শুনতাম, আমি কি দিয়া ভজিব রে তোমার, ও আমার দয়াল রে, ও আমার মুর্শিদ রে, আমি কি দিয়া ভজিব রে তোমার, সবরি কলা দিয়া রে দয়াল ভজিব তোমারে, আমি ভজিব তোমারে। সেই না কলা গাছে থাকতে, সেই না কলা গাছে থাকতে আগে এ খাইবা দূরে রে, আমি কি দিয়া ভজিব রে তোমারে, চাকের মধু দিয়ে মানিক খাওয়াইব তোরে, আমি খাওয়াইব তোরে। সেই না মধু চাকে থাকতে, সেই না মধু চাকে থাকতে আগে এ খাইবা দূরে রে, আমি মৌমাছিতে না গাভীর দুগ্ধ দিয়ারে দয়াল সেবা দিব তোমারে, আমি খাওয়াইব তোরে। সেই না দুগ্ধ গাই পানাতে আগে এ খাইবা সুরে রে, আমি কি দিয়া। যা কিছু দয়াল পছন্দ করেন সবই আগেই খাইয়া বইয়া রয়েছে আটিয়া কইরা। হ্যাঁ, অনেক দয়াল আছে নিজে খাইয়াও ভক্তের মুখে দেয়, আবার ভক্তের থেকেও নেয়, কিন্তু বর্তমানে অনেক সমস্যা, এই জন্যে যার পীর হয় কামেল, কামেল পিসাব পাওয়া বর্তমানে খুব সমস্যা। এই জন্য কিছু কিছু শক্ত পুক্ত মানুষ ওরা পিসাবই চোখে দেখে না, তাই না? যাক বাবা, এই বিষয়টা আপনি একটু সমাধান করবেন। যারা কামেল পিসাব হয় তাদের মূলত লক্ষণ কি, যে লক্ষণটা দেখলে সাধারণ মানুষ যারা এখনো মুরিদ হয় নাই, বিশেষ করে যারা আমার ইয়াং জেনারেশন ভাইয়েরা আছেন এখনো মুরিদ হন নাই, তারা যেন কামেল একজন পীর পেয়ে যান, তাই না? এই জন্য এতগুলো কথা আমার বলা। তা আমার কাছে কোনো আলাপ আলোচনা নাই, আমি ছোট্ট করে একটি গান আমার দয়ালের কাছে প্রশ্নবোধক একটি গান রেখে বসে যাই। হ্যালো হ্যালো, লালন সাইজির একটি গান শোনাই, যেহেতু আমি কুষ্টিয়া এলাকার মেয়ে, সাইজির একটি কালাম করি, তাই না? আমার দয়ালের কাছে একটু রাখি এই গানটার জবাব। আমি মুখে আর কোনো চাই না, কিছু প্রশ্ন করব না, শুধু এই একটা সাইজির গান আমার দয়াল আমাকে একটু বুঝিয়ে দিবেন। জায়গা নাই রে শ্যামল, এমনি থাকতো। কালকে আইসো, এই যে জয়পাড়া কি বলে থানা মোড়, ওখানে আইসো। আমাকে দেওয়ান সাহেব আজকে তার নিজের এলাকায় আসছে, কি বলেন? যেই এলাকায় তার বাল্যকাল পার করছে, যেই এলাকায় থেকেই তিনি যৌবনে পদার্পণ করেছেন, তিনি তার নিজের এলাকায় আসছেন। গুরু বাড়ি কেউ যদি নিজের বাড়ি মনে না করে সে কখনো ভক্ত হয় না বাবা। এই জন্য আমাদের দেওয়ান সাহেব তার নিজের এলাকায় আসছেন। সকলে চেনা, সকলেই প্রিয় মানুষ, সকলে ভালোবাসার মানুষ। তো আজকে তো একটু না ধরলে চলতো না, আসলেই পরবর্তীর নাম বাঙ্গাই কি হারা দেশ বইরা টাকা পয়সা কামাইয়া বেড়ায়, নাকি পরবর্তীর কিছু মাল টাল ভিতরে দিছে? দরকার আছে না? আপনারা কি কন? হ্যাঁ,
ভালোবাসা দেন এটা ঠিক আছে, কিন্তু আমার তো একটু যাচাই করার দরকার। তার এলাকায় আসছে, তারই ভক্ত, শুধু ভক্তই না, সারা বাংলাদেশ এখন মানিক দেওয়ানের নামের উপরে এশকের আগুনে জ্বলে। তো আমি সাইজির একটি গান করি, দেখি কেমন বাপের বেটা, যদি জবাব ভালো করে করতে পারে তাহলে আমি স্বীকৃতি দিমু, তাহলে আপনারাও স্বীকৃতি দিয়ে না হইলে এত পরশ দেওয়ান কইয়া বাবার নাম নিয়া বেশি লাফালাফি করা ভালো না। মরা ছেলের কান্না শুনে মোল্লাজি ডরা, ওরে মরা ছেলের কান্না শুনে আচ্ছা মোল্লাজি ডরা, বেজনারি ছেলে মোলো একই হলো বাবারা। বেজনারি বুঝেন তো, যার সন্তান হয় না। আমাদের এলাকায় বেজো বলে, বন্ধাও বলে। আপনাদের এলাকায় কি এটাই তো বলে, তাই না? হ্যাঁ, যিনি বেজো নারী, বন্ধা নারী, তার আবার ছেলে মরছে। আচ্ছা, এই বিষয়টা কি? মরা ছেলে কান্না শুনে মোল্লা জি ডরায়, ওরে ওরে মরা ছেলে কান্না শুনে মোল্লা জি ডরায়, ওরে বেজনারীর ছেলে মোলো একই হইল দায় দয়াল আমার, বেজনারীর ছেলে মোলো একই হইল দায়। বয়স যখন 3 দিন হইল, ছেলের বাবা এসে জন্ম দিল। ছেলে বয়স যখন 3 দিন হইল, ছেলের বাবা এসে জন্ম দিল। ওরে বাবার জন্ম ছেলে দেখলো, ওরে বাবার জন্ম ছেলে দেখলো, তাতে কি ফল হয়? বাবার জন্ম ছেলে দেখলো, বাবার জন্ম ছেলে দেখলো, বাবার জন্ম ছেলে দেখলো, বাবার জন্ম ছেলে দেখলো, তাতে কি ফল হয়? দয়াল তাতে কি ফল হয়? বেজনারীর ছেলে মোলো একই হইল দায় গুরু, বেজনারীর ছেলে মোলো একই হলো দায়।
শুদ্ধ হয় রে দায়ে মেরে ও নাপিত মেরে শুদ্ধ হয় রে ওরে মুল্লা মেরে কল্লা কেটে ওরে মুল্লা মেরে কল্লা কেটে জানা যা পড়ায় দরদ রে জানা যা পড়ায় বেদনারীর ছেলে মোলো একই হইল দায় দয়াল বেজনারীর ছেলে মোলো একই হলো দা লালন ফকির ভেবে বলে মরার ঘাটে মরা ভাসে লালন ভেবে বলে ও মরার ঘাটে মরা ভাসে ওরে মরায় মরায় সাধন করে ওরে মরায় মরায় সাধন করে মরা ধরে খায় এবার মরায় মরায় সাধন করে মরায় মরায় সাধন করে মরায় মরায় সাধন করে মরা ধরে খায় ওরে মরা ধরে খায় বেজনারীর ছেলে মোলো একই হলো দায় দয়াল বেজনারীর ছেলে মোলো একই হলো দায় ওরে মরা ছেলের কান্না শুনে ওরে মরা ছেলের কান্না শুনে মোল্লাজি ডরায় ওরে মোল্লাজি ডরায় বেজনারীর ছেলে মোলো একই হইল দায় দয়াল বেজনারী ছেলে মোলো একই হইল আম তো আব্বাস ফকির বিনামূল্যের গোলাম তোমার আচ্ছা মালু ফকির চাই না কোনো মুজুরি দয়াল আমায় করাইও চাকুরি মালু চাঁদের দরবারে আব্বাস চাঁদের দরবারে পিরু চাঁদের দরবারে দয়া করে করাইও চাকুরি
করাইও চাকুরি ভান্ডারি তোর দরবারে দয়া করে করাইও চাকুরি পার করিতে পারের ঘাটে হইও না এ কান্ডারি আরে ও আব্বাস ফকির পার করিতে পারের ঘাটে হইও না এ কান্ডারি মালু ফকির আমার বলতে নাই কোনো দয়াল তোমার দরবারে পরশ চাঁদের দরবারে দয়া করে করাইও চাকুরি দাসী অনেকে আছে করিতে তা বেদারি আরে ও পিরু মাতবর দাসী অনেক আছে করিতে তা বেদারি দয়াল রে আমার মতো নাই অভাজ দয়া করে করাইও চাকুরি ভান্ডারির দরবারে দয়ালেরই দরবারে দয়া করে করাইও চাকুরি অনেকেরই অনেক আছে দালান কোঠা ঘর বাড়ি আরে ও মালু ফকির অনেকেরই অনেক আছে দালান কোঠা ঘর ওরে সাধক বাউল কবি রহমান সাধক বাউল কবি রহমানের হারুন সাবাঠুই মুড়ি দয়া করে করাইও চাকুরি মালু ফকিরের দরবারে আব্বাস জানের দরবারে দয়া করে করাইও চাকুরি বিনামূল্যের গোলাম তো বিনামূল্যের গোলাম রে তোমার চাই না কোনো মজুরি আমার পিরু মাধব করাইও চাকুরি মালু ফকির তোর দরবারে আব্বাস চাঁদের দরবারে দয়া করে করাইও চাকুরি আমার পরশ চাঁদর দরবারে মইনুল বাবার দরবারে আমার অসীম বাবা